নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। না, আজকে এটা কিন্তু প্রপারলি ডি আপডেট নয়। ডি এর জন্য আন্দোলন করছে রাজ্য সরকারের সমস্ত সরকারি কর্মচারীরা। বেতন কেন শুধু ডাক্তারদের বাড়ালো? ভিডিওটা কন্টিনিউ করছি, জেনে নিন। প্রত্যেকটা ডক্টরকে 10,000 টাকা করে বাড়ানো হয়েছে, বাট আন্দোলন করছে সর্বস্তরের সরকারি কর্মচারীরা। বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী। মাসে ন্যূনতম বাড়ছে 10,000 টাকা এবং সর্বোচ্চ বাড়তে চলেছে 15,000 টাকা। রাজ্যের সরকারি হাসপাতালে ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরেট ট্রেনি পর্যন্ত সর্বস্তরে ডাক্তারদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বেতন বৃদ্ধির আওতায় পড়ছেন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট, স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। এছাড়া ইন্টার্ন, হাউস স্টাফ, স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, শিক্ষক এবং পোস্ট ডক্টরেট শিক্ষানবিশ ডাক্তারদের বেতন 10,000 টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন 15,000 টাকা করে আমরা বাড়িয়ে দেবো। তবে সরকারি হাসপাতালে রোগী দেখবার সময়ে যাতে কোনো খামতি না হয় সেই বিষয়ে সতর্ক করে দেন মাননীয় মুখ্যমন্ত্রী। ডিপ্লোমাধারী ডাক্তার, সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা বর্তমানে মাসে 65,000 টাকা করে বেতন পান, সেটিকে বৃদ্ধি করে 80,000 টাকা করে দেওয়া হবে। স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা এখন মাসে 70,000 টাকা করে পান। এ বৃদ্ধি 85,000 টাকা করার কথা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। পাশাপাশি পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন মাসিক 75,000 টাকা থেকে বৃদ্ধি করে 1,00,000 টাকা করা হবে বলেও তিনি জানিয়েছেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট আমি একটা উদাহরণ দিই। মানে হাসপাতালের ডাক্তাররা চেম্বার করবে না, এই জন্য ডাক্তার এদের ভালো একটা স্যালারি মানে সরকার বাড়িয়ে দিয়েছে। তাহলে যে সমস্ত মাস্টারমশাইরা তারা টিউশনি করলে দোষ কোথায়? তাদেরও তো মাইনেটা বাড়িয়ে দেওয়া উচিত। কি আমার লজিকটা কি ঠিক বললাম না ভুল বললাম? যে সমস্ত স্কুল মাস্টাররা তারাও তো বাড়িতে বসে প্রাইভেট পড়াতে পারে। স্কুল মাস্টাররা যারা আছে তারা তো বাড়ি বসে প্রাইভেট পড়াতে পারে। তাহলে এদের মাইনাটা বাড়িয়ে দিলে তারা পড়াবে না, স্কুলে আরো ভালো করে পড়াশুনো করাবে। একতরফাভাবে জাজ করলে কেন হবে? কি করে হবে? ডাক্তারদের মাইনা 1,00,000 থেকে যত খুশি বাড়ানো যায় বাড়িয়ে দিক, চেম্বার কোনোদিনও বন্ধ হবে না। আর যাই হোক, তবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটাকে সাধুবাদ জানাই আমি, বাট এটা সবাইকে নিয়ে চললে আই থিঙ্ক বেটার হতো। স্পেসিফিক্যালি একটা কেন, পুলিশও তো তার মধ্যে পড়ছেই। পুলিশ তো ডিউটিটা অনেক করছে, তা মাইনেটা বাড়িয়ে দাও, তাহলে পুলিশের বন্ধ। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।